যে বিষয় বক্তব্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই, আমাকে একটা মা বলে সে একটা বাপের কন্যা আমাকে মেসেজ দিয়েছে, হুজুর আপনি খালি ওয়াজ করছেন ভাই জমি নিলে কী হয়, আপনি এটা একবার বলবেন যে বোনকে ফাঁকি দিলে কি হয়, বাপ মেয়েকে ফাঁকি দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 100টার মধ্যে 99টা কেন 100টা বাপ মেয়েটাকে ফাঁকি দিয়েছেন, আর অনেক বাপ হয়তো একটা বাপ হয়তো দিয়েছেন মেয়েটাকে, হ্যাঁ সে 5 কাঠা হয়তো দিয়েছেন, সে পড়া পড়ে উঠবে সেই জলা জমি ফলা জমি যেখানে কিছু চাষ মাস হয় না, খালি গোটা কথা সেই হিমচে শাক হয় আর ওই উলু বনে কুলু মুক্ত ছড়ায় সেই সব হয়, বুঝতেছেন, সেই জমিটা দিয়েছেন। তো যাই হোক, যারা দিয়েছে সেটা পরের কথা, কিন্তু 100টার মধ্যে 100টা বাপ মেয়েটাকে দেয়নি। যখন বুড়ো কাত হয়ে শুয়ে আছে, কাত হয়ে লম্বা হয়ে শুয়ে আছে, তখন মেয়েটাকে বলছে আব্বা, বলছে হ্যাঁ মা আসো আসো, বলছে খালেদা, বলছে হ্যাঁ, বলছে আসো, খালি পিঠে হাত বোলাচ্ছে, পিঠে হাত বোলাচ্ছে। আব্বা তোমাকে একটা কথা বলবো, বলো, বলো মা বলো। আব্বা তুমি তো আমার দেখে ওই তো মাঠপাড়ায় ওখানে বিয়ে দিয়েছ, হ্যাঁ ওই বাড়ি বিয়ে দিয়েছ, আর আমার তো কিছু নাই, তুমি তো সব জানো, 5 কাঠা জমি ছিল মেয়েটার বিয়েতে দিয়ে দিয়েছি। আব্বা তোমার তো 30 বিঘে জমি আছে, তুমি যদি আমার 5 কাঠা হোক 10 কাঠা হোক 20 কাঠা দিতে আমার সংসারটা ভালো চলতো, আমাকে যদি চিন্তা করো আব্বা। কি খারাপটা বলেছে? কিচ্ছু খারাপ বলেনি, আরও ভালো বলেছে মেয়েটা। বুড়ো কি বলছে, বুড়ো বলছে হ্যাঁ মা দেবো দেবো অবশ্যই, তুমি আমার একটাই মেয়ে, হ্যাঁ আমি তোমার কত ভালোবাসি, দেবো না। বলতে 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 আব্বা তুমি দিলে খুব উপকার, তো আমার সংসারটা চলতো, যাই হোক আমি করে করতে খেতে পারতাম, 5 কাঠা দিলে পরে হ্যাঁ অবশ্যই দিব। বলতে 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 এবার গোলা টানছে, গোলা সেই গরুর মতো গ করে গ করে গোলা টানছে। বলছে আব্বা তুমি তো গোলা টানছো, এবার তো শেষের মুখে, এবার অন্তত দাও। হ্যাঁ দেবো অবশ্যই, না দিয়ে যাবো কোথায়, না দিয়ে যাবো কোথায়। এবার পটল তুললো, নিঃশ্বাস চলে গেল, আর দেয়নি, ফাঁকি দিয়ে পালালো। ওই সব আব্বার কবরে কি হচ্ছে জানো? বলছে হুজুর কবরে আযাব কেউ জানতে পারে না, ইল্লা সাফালাইন, মানুষ আর জিন জানতে পারে না। যদি জানতে পারতো আমি আপনাকে বলতাম কবরটা খুলে দেখে আয় কি হচ্ছে, ওর কবর জায়গা হবে না, ওর উঠতি মার আর বস্তি মার। হ্যাঁ বলছে বলছে মরণের আগে চলে গেছে বাঁশ। বলছে মান রব্বুকা, বলে এই মেয়েটার জমিটা, বলে ওপর দিকে তাকা, 40খানা বাঁশ আছে, তাকা কোনটা নিবি কাকা, ওখানে কিন্তু ছাড়বে না। তুমি হাজি সাহেব হয়েছ মেয়েটাকে ফাঁকি দিয়ে, হ্যাঁ যার হক তার হক বুঝিয়ে দিতে হবে। ইল্লা সাফালাইন, মানুষ আর জিন জানতে পারে না ওখানে কি হচ্ছে, না আমি বলতাম যে তো কখনো মাফ হবে না। যার যেটা হক, হক ফিরিয়ে দিতে হবে। যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত মাথা ঠুকে 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 যদি ইটির বাড়ি মেরেও কপাল কালো করে দাও, এতে কোনো কাজ হবে না, বেকার বেকার বেকার। হক ফাঁকি দিয়ে এর হক মেরে ওর হক মেরে, লাল দাড়ি, এই বড় রবীন্দ্রনাথ ঠাকুরের যা বড় দাড়ি, এই রবীন্দ্রনাথের বড় দাড়ি করেছে, আরও বড় সে নাভির পর্যন্ত, দে লাল দাড়ি, সেই রাম চশমা লাল, চোখ লাল, চুল লাল, বড় পাঞ্জাবি, সেই মানে আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের মানে জিলানির মতো বড় পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে ও আল্লাহর ওলি। মরে দেখ ফারিস্তা কিরাম মার দেয়, শুধু ফ্রি ফায়ারে উঠবি, ফ্রি ফায়ার ছেলেগুলো কোনো টেনশনে ফ্রি ফায়ারে উঠছে, তোকে ওরা মরাবে।